২০২৫ মে মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব এই কর্কট রাশির জাতক জাতিকাদের মে মাস কেমন যাবে। আর মাসিক রাশিফল আলোচনা মানেই গ্রহের গোচর, কারণ গ্রহের গোচরের উপরে নির্ভর করেই কিন্তু এই মাসিক রাশিফলগুলো আলোচনা করে থাকি। আর এই গ্রহের গোচর আপনার যদি শুভ থাকে তাহলে তো অনেকটাই ভাগ্যের পরিবর্তন ঘটায়, আর যদি অশুভ থাকে তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে দেয়। তাই আমাদের জানার বিষয় এটাই যে এই কর্কট রাশির জাতক জাতিকাদের মে মাস কতটা ভালো চলবে, কতটা খারাপ চলবে, কোন কোন দিক থেকে সফলতা আসবে, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, সবটাই কিন্তু আলোচনা করব। তবে ওভারঅল যদি বলি তাহলে বলবো ভালো কাটবে এই মে মাস। এবার সম্পূর্ণ দেখলে তারপর জানতে পারবেন কোন কোন দিক থেকে সফলতা থাকবে, কোন কোন দিক থেকে আপনার জীবনে সুযোগ সুবিধা আসতে পারে। তাহলে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, তাহলে সবটাই কিন্তু জানতে পারবেন। আর আমাদের প্রথমেই জানতে হবে এই মে মাসে গ্রহের গোচর কি বলছে। গ্রহের গোচরটা যদি আপনারা দেখতে পারেন তাহলে অনেক অভিজ্ঞতা আপনাদের বেড়ে যাবে, যে বুঝতে পারবেন কোন কোন দিক থেকে আপনার ভালো হতে চলেছে, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে। তাহলে আসুন এই মে মাসের প্রথমেই দেখি গ্রহের গোচর কি বলছে। প্রথম দিকেই যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি কিন্তু থাকবে বৃষ রাশিতে, আর চন্দ্র থাকবে মীন রাশিতে, ও মঙ্গল থাকবে কর্কট রাশিতে, আর কেতু থাকবে কন্যা রাশিতে। ওদিকে চতুর্গ্রহী কিন্তু রাজযোগ তৈরি করবে মীন রাশিতে। সেই চতুর্গ্রহী কোন কোন গ্রহ? এই ৪টে গ্রহ। সেই গ্রহগুলো হচ্ছে শনি, রাহু, বুধ ও শুক্র মিলে। এই যে মীন রাশিতে চতুর্গ্রহী রাজযোগ, এরও ফল কিন্তু অত্যন্ত শুভ দেবে। এর ফলে কি হবে, এই কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে একটু শক্তিশালী কিন্তু হতে চলেছে। নানাভাবে অর্থ কিন্তু এসে কর্কট রাশির হাতে ধরা দিতে পারে। সে যদি ব্যবসা করে বা চাকরি, সব দিক থেকেই কিন্তু সফলতা থাকবে, কারণ গ্রহের গোচর এটাই বলছে। অবশ্যই আলোচনা করব, শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন। আর তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা সরাসরি আমার সামনাসামনি বসে কথা বলতে চাইছেন, আপনার সম্পর্কে জানতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলব দুটো জায়গা আছে, আপনারা পেয়ে যাবেন। প্রথম প্রশ্ন যদি আপনাদের থাকে, আমার চেম্বারের কথা, কোনো চেম্বার নেই। তারাপীঠ আমি বসি এবং আমার নিজের মন্দির, সেখানে থাকছি। চেম্বার নানান জায়গায় করা সময় হয়ে ওঠে না, যে কারণে সম্ভব নয়। আপনাদের অনেক প্রশ্ন থাকে, সে কারণে বলে দিলাম। তারাপীঠ আপনারা পাবেন প্রত্যেক মাসে দুবার, শুরু এবং শেষ। অবশ্যই এই প্রোগ্রামের মধ্যে জেনে নেবেন। অন্যান্য যে প্রোগ্রামগুলো থাকে তারিখগুলো বলে দেই। আর আমার নিজের মন্দির, যেটা নদিয়া জেলায় বীরনগর অবস্থিত, ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সেখানে সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন, সোম, মঙ্গল, বুধ, বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। ঠিক যদি মনে হয় সামনাসামনি বসে কথা বলতে হবে, তাহলে কিন্তু এই দুটো জায়গায় আপনারা বেছে চলে আসতে পারেন, যদি আপনাদের সমস্যা থাকে তো। আর যদি মনে হয় না, বাড়ি বসে যদি আমি আমার সম্পর্কে জানতে চাই, জানতে পারবো কিনা, সেক্ষেত্রেও বলবো আপনি অবশ্যই পারবেন। সেক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে আমি বাড়িতে বসে আমার সম্পর্কে জানতে চাই। আমাদের কিছু প্রসেস সিস্টেম আছে, সেটা আপনাকে পাঠানো হবে। কমপ্লিট করবেন, আপনাকে কিন্তু কল করা হবে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে। এইভাবে অফলাইন বা অনলাইন যদি আপনার প্রয়োজন থাকে, এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে। অবশ্যই ভয়েস বা লিখে। অনেকেরই ধারণা নাম্বার পেয়ে গেছি, বাস কল করব, কথা হবে, সব জানতে পারবো। একদম ভুল। আমাদের এখানে সিস্টেম ছাড়া কিছু হয় না। কোনো কিছু সিস্টেম ছাড়া হবে না। তাতে অনেকে অনেক কিছু ভাবতে পারে, কোনো ব্যাপার না। সিস্টেমে আসুন, খুব সহজে আপনি কিন্তু আপনার সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন আলোচনার মাধ্যমে এবং প্রতিকারের মাধ্যমে। আর তারাপীঠ যারা আসতে চাইছেন, তারাপীঠে কিন্তু আ মাসে ২ বার যাওয়া হয়। দুবারই ২ দিন করে থাকা হয়, ১ দিন করে মহাশ্মশানে হোম যজ্ঞের ব্যবস্থা থাকে। তাই সেখানেও আপনার কিন্তু নানা রকম সমস্যা কাটিয়ে সুস্থ হতে পারেন। এবার আসুন আজকের যে আলোচনা করছি সেটা হচ্ছে মাসিক রাশিফল মে মাসকে নিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের। আর্থিক দিক থেকে তো শুনেছেনই, শুরুতেই বলেছি যে অনেকটাই শক্তিশালী থাকবে। আর্থিক দিক থেকে অনেকটা মজবুত হবে, কারণ ইনকাম বৃদ্ধি পাবে বা অন্যান্যভাবে অর্থ হাতে এসে ধরা দেবে। এ এদিক থেকে কোনো রকম সন্দেহর জায়গা নেই। সমস্যা কিছুটা হতে পারে স্বাস্থ্যের। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু অনেকটাই সতর্ক থাকতে হবে, কারণ পিশাচ যোগও কিন্তু তৈরি হয়েছে। সেই জায়গা দাঁড়িয়ে স্বাস্থ্যের কিছুটা প্রবলেম হতে পারে। এই স্বাস্থ্য যদি আপনার একটু সচেতন থাকেন,
তাহলে কিন্তু অনেকটা ভালো থাকবেন। শরীর স্বাস্থ্য আপনার জীবনে কিন্তু একটা পরিবর্তন এনে দিতে পারে যদি আপনি সতর্ক থাকতে পারেন। তা না হলে স্বাস্থ্যের প্রবলেমে কিছুটা সময় আপনার নষ্ট হতে পারে। তাই শরীরের একটু যত্ন নিতে হবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ। ব্যবসা ভালো চলবে, ইনকাম বৃদ্ধি পাবে। চাকরি যারা করছেন, চাকরি ক্ষেত্রে শুভ। শত্রুতা এতদিন ছিল সেটা কেটে যাবে। মিত্রতা তৈরি হবে। আপনার আ প্রমোশনও হতে পারে। সবার কাছে প্রিয় হয়ে যেতে পারেন, যেটা অপ্রিয় ছিলেন। এই দিকগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। তাই চাকরি করুন বা ব্যবসা, উভয়ই কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছেন এই মে মাস। এই কর্কট রাশির জাতক জাতিকাদের। এগুলোতে অবশ্যই আপনার সঙ্গে ঘটবে যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তো। আপনি যদি মনে করেন এই প্রোগ্রামটা শুনে নিচ্ছি, আমি সবকিছু পেয়ে যাব তা নয়। আপনাকে অ্যালার্ট থাকতে হবে। একটু অ্যালার্ট থাকুন, সকলের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। এই কথাগুলো কিন্তু আপনি সম্পূর্ণ মিলিয়ে নিতে পারবেন। কারণ এগুলো বাস্তব আপনার সঙ্গে ঘটবে। গ্রহের গোচর যেটা বলছে আমি সেটাই আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তাই এই দিকগুলো অবশ্যই একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। একটু চেষ্টা, একটু পরিশ্রম আপনাকে করতে হবে। এরপর সম্পর্ক যদি বলি, সম্পর্ক কিন্তু মজবুত হবে। সেটা লাভ রিলেশন বা আপনার বিবাহিত জীবন। সম্পর্কও অনেকের প্রবলেম চলছিল, ভাঙন চলছিল। কোনো না কোনোভাবে অশান্তি, টেনশন, দুশ্চিন্তার মধ্যে কাটছিল। সেই দিনগুলো কিন্তু আপনার নষ্ট হবে। কারণ সম্পর্ক ভালো থাকবে। যথেষ্ট পজিটিভ থাকবে যদি বলি সেটা হচ্ছে সাংসারিক জীবন। সাংসারিক জীবন আপনার ভালো থাকবে। এতে কোনো সন্দেহ নেই। কারণ আপনাদের একটা মজবুত তৈরি করবে শুক্র গ্রহ। শুক্রের কারণে আপনার কিন্তু সম্পর্ক ভালো থাকবে। স্বামী-স্ত্রীর মধ্যে একটা ঝুট-ঝামেলা যেটা অশান্তি, টেনশন সেটা দূরীভূত হবে এই মে মাস। সম্পর্ক একটু সমস্যা দেখা দিতে পারে যেটা লাভ রিলেশন এর ক্ষেত্রে। আপনি লাভ রিলেশন এ আছেন খুব নতুন হঠাৎ যাদের লাভ রিলেশন ২ মাস, ৬ মাস বা ৩ মাস তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হবে। যাদের লং টাইম বহু আগে থেকে ২ বছর, ৩ বছর তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা তৈরি হবে না। তবে এই কথাগুলো একটু মাথায় রেখে চললে পরে অনেকটা ভালো থাকবেন, কন্ট্রোল করতে পারবেন। এই যে বলছি একটু সমস্যা হবে, আপনি চাইলে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন, কোনো সমস্যাই আসবে না। আপনি যদি জানতে পারেন তো, এই যে এই প্রোগ্রামটা দেখবেন, জানবেন, সেগুলোকে কন্ট্রোল করতে পারবেন। আর যারা বেকার আছেন, আমি বলব চেষ্টা করুন মে মাস। আপনার বেকারত্ব দূর হতে পারে। কারণ দারুণ সময় থাকছে। এই মে মাসে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আপনার মনে হয় আমি ব্যবসা করব, করতে পারেন, শুরু করে দিন। আর যদি মনে হয় না আমি চাকরির দিকে ছুটবো, চেষ্টা করুন। আপনি কোনো না কোনো চাকরি কিন্তু পেয়ে যাবেন। কারণ সময়টা আপনার জন্য ভালো। আমি আরেকটা কথা ভাঙিয়ে দিই। অনেকেরই চাকরি মানেই মনে করে যে সরকারি। একদম না। চাকরি আর ব্যবসা একটু ফারাকটা একটু বুঝিয়ে দিই। ব্যবসা হচ্ছে আপনি টাকা খাটিয়ে টাকা বার করবেন। আর চাকরি হচ্ছে অন্যের অধীনে কাজ করবেন। সেটাকে জব বলে। সেটা হতে পারে আপনি অন্য দোকানে কাজ করছেন। কারণ এই প্রশ্ন আসতে পারে। এই মুহূর্তে সব চাকরিহারা আর আমি বলছি চাকরি পাওয়ার কথা। এরকম প্রশ্ন অনেকে করবে আমি জানি। তাই ভাঙিয়ে দিলাম। চাকরি মানে আপনার সরকারি হতে হবে তা নয়। হ্যাঁ, আপনার যোগ্যতা অনুযায়ী সরকারি হতেই পারে। কোম্পানি হতে পারে, ফ্যাক্টরি হতে পারে, পাশের গোডাউনে হতে পারে, পাশের দোকানে কাজ করতে পারেন। অন্যের টাকায় কাজ করে আপনি টাকা আনবেন সেটাকেই চাকরি বা জব বলে। এটা সরকারি হতে হবে তার কোনো মানে নেই। আপনি যেভাবে চেষ্টা করার করুন। সেটা আপনার ব্যবসা করলে করুন, চাকরির দিকে চেষ্টা করুন। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু পেয়ে যাবেন। এই মে মাস বেকারদের জন্য কিন্তু যথেষ্ট শুভ। এই দিকগুলো একটু মাথায় রেখে চলুন। দেখুন স্টুডেন্ট যারা আছেন তাদের জন্যও কিন্তু ভালো। কারণ এই টোটাল মাসটাই তো ভালো চলবে। একটু স্বাস্থ্যের প্রবলেম তাছাড়া কিন্তু অন্যান্য দিক থেকে যথেষ্ট পজিটিভ। তবে এই আলোচনাগুলো শুনে ভালোভাবে আপনার জীবনে যদি এপ্লাই করতে পারেন, তাহলেই আমি যে কথাগুলো বলছি আপনারা মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় জাস্ট টাইম পাস বা আমার রাশি এত ভালো, ভালো কথা বলল, এ সবই তো আমি পেয়ে গেছি। আমি কোনো কিছু করব না। সেক্ষেত্রে কিন্তু খুব একটা লাভ হবে না। কারণ এখানে আপনার পরিশ্রমের উপরে দাঁড়িয়ে ফল পাবেন। আপনি এই আমার কথাগুলো শুনে ফল পাবেন না। যতক্ষণ না আপনি চেষ্টা করবেন, যতক্ষণ না আপনি আপনার জীবনে এপ্লাই করবেন। এই কথাটা আমি প্রত্যেকটা দিন বোঝানোর চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছেন। এই যে আলোচনা এটা কিন্তু সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এটা কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে করা হয়নি। তাই এই যে সমস্ত কর্কট রাশি সেম মিলে যাবে তা কিন্তু নয়। এই কর্কট রাশির মধ্যে 50% জাতক জাতিকাদের মিলবে। আর 50% মিলবে না। কারণ গ্রহ নক্ষত্র সকলের ভালো থাকে না। আবার খারাপও সকলের থাকে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে 50% কিন্তু লাভবান হবেন। আমাদের জানতে অজান্তে গ্রহের শুভ ফল থাকবে তাদের মিলবে। আর যাদের জানতে অজান্তে গ্রহ অশুভ হয়ে থাকবে তাদের সাথে মিলবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।